এসএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হলো হাফ হেডার এবং কি ফুল হেডার তার বাস্তবায়ন। আজকে হাফ হেডার দিয়ে কিভাবে ফুল হেডার বাস্তবায়ন করা যায় এই সংক্রান্ত তথ্যগুলো আমরা দেখে নেব। এখানে বোর্ডে ব্লক চিত্র 1 এবং ব্লক চিত্র 2 দেওয়া আছে। প্রশ্নে বলা আছে ব্লক চিত্র 1 দ্বারা ব্লক চিত্র 2 এর লজিক সার্কিট বাস্তবায়ন করা যায় কিনা বিশ্লেষণ করে মতামত দাও। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, ব্লক চিত্র 1 এবং ব্লক চিত্র 2 এটি কি দেওয়া আছে, মূলত কি নির্দেশ করে এটা চিহ্নিত করতে হবে। ব্লক চিত্র 1 আমরা দেখতে পেলাম একটি হাফ হেডারের চিত্র এবং ব্লক চিত্র 2 হলো একটি ফুল হেডারের চিত্র। যদি এটা সম্পর্কে ঝামেলা থাকে তাহলে পূর্বে আমি অনেকগুলো ক্লাস আপলোড দিয়েছি ইউটিউবে, দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দিব। ব্লক চিত্র 1 দ্বারা ব্লক চিত্র 2 কে বাস্তবায়ন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা দেখতে পেলাম ব্লক চিত্র 1 হলো হাফ হেডার, হাফ হেডারের সাম হলো এস। সাম মানটা যদি বের করি তাহলে আমাদের দাঁড়াবে XOR ভি এবং এস এর সি অর্থাৎ ক্যারি মানটা বের হবে এবি। অর্থাৎ এখান থেকে যদি আমরা সমীকরণ বের করি, প্রথম চিত্র থেকে সমীকরণ বের হয় এটা, অবশ্যই আমরা এই প্রশ্নে সত্যক সারণী অঙ্কন করব না, যেহেতু বাস্তবায়নের কথা বলা হয়েছে, জাস্ট মানগুলো মনে রাখলেই হবে, সত্যক সারণী অঙ্কন করার কোনো প্রয়োজন নেই। আর যারা সত্যক সারণী করতে ঝামেলা আছে তাদেরকে আমি অবশ্যই একটি ক্লাস নেব সত্যক সারণীর উপরে। এস ইকুয়াল এ XOR বি সি ও অর্থাৎ ক্যারি আউটপুট এবি, এবং এটা যদি বের করি ফুল হেডার ক্ষেত্রে তাহলে এস এর মান বের হবে এস ইকুয়াল ABC প্লাস ABC প্লাস ABC প্লাস ABC। এখন এই মানটা আমি মুখস্থ করে নিলাম, আপনারা মুখস্থ করে নিতে পারেন। সামের ফুল হেডারের ক্ষেত্রে সামের মানটা হবে ABC প্লাস ABC প্লাস ABC প্লাস ABC, আই দ্বারা ইনপুট, এগুলো লিখলাম। এখন এখানে মনে রাখবেন প্রথম দুইটার উপরে বার হবে এ আবার বিবার, এবং শেষেরটি ABC একদম খালি রাখবেন, এখানে প্রথম দুইটার উপরে, এখানে শেষের দুইটার উপরে, এখানে হলো প্রথম এবং শেষেরটার উপরে বার। এবার মনে রাখতে পারেন ফুল হেডারের সামের মানটা। তারপর আমরা যদি এটা সরলীকরণ করি তাহলে কি দাঁড়ায়, এখান থেকে কি কমন যায়, আমাদের এবার কমন যায়, থাকে বি বার সি প্লাস বি বার প্লাস এখান থেকে কমন যায়, এই দুইটা থেকে কমন যায়, এ কমন যায়, তাহলে থাকে বি বার সি বার প্লাস বিসি, এতটুকু পাই আমরা। এখানে লক্ষ্য করলে দেখা যায় বি বার সি প্লাস বি সি বার একটি শর্তকে মিন করে, যেমন এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল এ XOR বি। এই সূত্রটা লিখতে পারি, অথবা এটা সমান সমান আমরা এটা লিখতে পারি, অথবা এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে ভিতরে লক্ষ্য করেন বি বার সি প্লাস বি সি বার, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি ব্র্যাকেট বি XOR সি, এই জিনিসটা লেখা যায়, প্লাস এখানে লেখা যায়, হ্যাঁ এটাও একটা সূত্রকে মিন করে। এই সূত্রটা হলো আমরা যখন দেখব এ সার্কেল এ XOR বি এ হোল বার থাকলে আমরা এটা লিখতে পারি এবার বি বার প্লাস এ বি, তাহলে এটা সমান সমান লিখতে পারি এ বি XOR সি, এখানে একটা আই হবে একটা বার হবে। এখন আমরা কি করতে পারি, এটা এবং এটা পরিমাণ ধরতে পারি আমরা, বি এ XOR, এখানে যদি আমি ধরি
বি সার্কেল এক্সর সি সমান সমান যদি আমি এক্স ধরি, তাহলে লক্ষ্য করুন এটা সমান সমান আমি এক্স ধরলাম, তাহলে এটার পরিমাণ সমান সমান আমি এক্স বসতে পারবো, এক্স প্লাস আবার এই নিচের বারের নিচের অংশটাকে আমি এক্স ধরেছি, তাহলে এখানে বলতে পারি আমি এক্স বার। ঠিক আছে, এটা আমি ধরতে পারি। এখন এইটা একটা সূত্র হয়, এই যে আগের সূত্র পড়ে গেল এ বি, অর্থাৎ এটা সমান সমান এ বি প্লাস এ বি বার, অর্থাৎ এটা রয়েছে, আমরা এটা লিখতে পারি। তার মানে কি এটা সমান সমান লিখতে পারি এ এক্স, এটা লিখতে পারি, এটা লিখলাম। এখন দ্বিতীয় লাইন আমরা এক্স এর মানটা আবার বসিয়ে দেব, এক্সর এক্স এর মানটা হলো আমি যে জিনিসটা ধরেছিলাম এখানে, যে বি প্লাস সি এত সমান সমান কি ধরেছিলাম, এক্সর এক্স ধরেছিলাম। তাহলে আবার আমরা পুনরায় এখানে এক্স এর মানটা বসিয়ে দেবো, এক্স এর মান সমান সমান আমরা কি বসাতে পারি, বি এক্সর সি। হ্যাঁ, আমরা এটা সরলীকরণ পেয়ে গেলাম, সামের মানটা সরলীকরণ পেয়ে গেলাম। তার মানে হাফ এটার দ্বারা যদি হাফ এটার দিয়ে যদি ফুল এটার বাস্তবায়ন করতে বলে, ফার্স্ট অফ অল আমাদের সামের মানটাকে সরলীকরণ করতে হবে, তারপর কেরি মানটা সরলীকরণ করতে হবে। এই মানটা আমাদের প্রয়োজন নয়, না থাকলে সমস্যা নাই। আচ্ছা, আমরা পেয়ে গেলাম এ এক্সর বি এক্সর সি। এখন বের করব কেরির মান, সিও আমরা কেরির মানের ক্ষেত্রে লিখতে পারি, এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা আর আমাদের লাগবে না, আমাদের শুধু এই অংশটুকু লাগবে, এই অংশটুকু এস ইকুয়াল এ এক্সর বি এক্সর সি, এই অংশটুকু লাগবে। তবে পরীক্ষার হলে অবশ্যই এই পুরো অংশটা রাখবেন। মুছে দিলাম। সিও অর্থাৎ কেরির মানটা যদি বের করতে চাই, এভাবে লিখে দিবেন এ প্লাস বি এ প্লাস সি এ বি প্লাস সরি সি প্লাস এ বি সি, চারবার লিখে দিবেন। হ্যাঁ, আর এগুলো যেহেতু আমাদের আউটপুট, আউটপুট এখানে আইতে দিবেন, প্রথমটার উপরে বার, দ্বিতীয়টার উপর বার, তৃতীয় প্রথমটার উপর বার, দ্বিতীয়র উপর বার, এবং কি তৃতীয়র উপরে বার, এখানে বার, লাস্ট এট লাস্ট খালি থাকবে। হ্যাঁ, এটা বুঝিয়ে নেবেন বা মুখস্থ করে নিতে পারেন। যদি বাস্তবায়নের কথা বলে সত্যক সারণী করে অযথা টাইম নষ্ট করে দরকার নেই। এখানে এই দুটো থেকে কমন যায়, অবশ্যই আমরা কি কমন যায়, সি কমন যায়, তাহলে থাকে এ বি প্লাস এ বি বার ব্র্যাকেট প্লাস, এখানে কমন যায়, হ্যাঁ এ বি কমন যায়, হ্যাঁ এ বি কমন যায়, তাহলে থাকে সি বার প্লাস সি। আমরা এখন করতে পারি এটা সমান সমান, আমরা জানি একটা সূত্র পরে কি লিখতে পারি, এ এক্সর বি, এটা লিখতে পারি, কারণ এটা সমান সমান এটা আমরা জানি সূত্র, প্লাস এ বি, আমরা জানি সি বার প্লাস সি সমান সমান 1, যেহেতু আমরা জানি এ প্লাস এ বার সমান সমান 1, এটা সমান সমান এটা লেখা যায়। তাহলে আমরা সরলীকরণটা এতটুকু হয়ে গেল। এখন প্রশ্ন হলো আমাদের করতে হবে বাস্তবায়ন, হাফ এটার দিয়ে ফুল এটার বাস্তবায়ন। এখন আমি যদি এই পুরো অংশটা মুছে দিই, তাহলে একটা সুবিধা আমার জন্য, যেহেতু জায়গা প্রয়োজন, এটা লিখে দিলাম এখানে এস ইকুয়াল বি, হ্যাঁ জায়গা যেহেতু প্রয়োজন, এখানে হাফ এটার দ্বারা ফুল এটার বাস্তবায়ন করতে হবে। হাফ এটার আমরা জানি এ এক্সর বি, অর্থাৎ এটা এবং একটা এন্ড গেট এ বি, আমরা জানি এতটুকু অংশকে বলা হয় হাফ এডার, হাফ এডার। তাহলে একটি হাফ এডার দিয়ে
অর্থাৎ হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের এরকম দুইটা হাফ হেডার লাগবে এবং কি একটা ওয়ার গেট লাগবে। অবশেষে এট লাস্ট আমরা এই উত্তরটা পাবো। তাহলে করতে পারি, আমরা যদি করি এ, যেহেতু ইনপুট সংখ্যা এ বি সি, একটা বি এবং কি একটা সি। এখন আমাদের করণীয় কাজ হলো এই মানটা করবো আগে, যেহেতু আমরা হাফ হেডার দিয়ে বাস্তবায়ন করতে হবে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে এস ইকুয়াল এ XOR বি, সি ইকুয়াল সিও ইকুয়াল এ বি। এতটুকু অংশের বেশি যেত না হয়, হ্যাঁ, এতটুকু অংশ দিয়ে আমরা বাস্তবায়ন করব। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এতটুকু অংশ প্রয়োজন। হাফ হেডার দিয়ে করব, এটা দিয়ে করব না, কিন্তু এটা দিয়ে করব, ঠিক আছে, কিন্তু আমাদের আনসার হবে সামের ক্ষেত্রে এটা হবে এবং কেডির ক্ষেত্রে এটা হবে, কিন্তু আমরা ব্যবহার করব এই দুটা। এখন আমরা প্রয়োজন হলো এস এর মান এ XOR বি, আমরা এখান থেকে এ এবং বি প্রয়োজন XOR, সো আমরা এখানে একটা XOR গ্রেড ব্যবহার করে দিলাম। তাহলে মান বের হচ্ছে আমাদের এ XOR বি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এতটুকু অংশ পেয়ে গেলাম, এখান থেকে দেখুন এতটুকু অংশ পেয়ে গেলাম। এখানে আমাদের প্রয়োজন আরেকটা ইনপুট প্রয়োজন, XOR সি প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা এখানে একটা XOR বসাতে পারি। তাহলে ঘটনা দ্বারাই এ XOR বি, এখান থেকে ইনপুট লাইন একটা এ XOR বি, এটা একটা ইনপুট, এবং এখান থেকে সি আসছে, তার মানে কি XOR সি। তাহলে আমরা এতটুকু অংশ পেয়ে গেলাম, এতটুকু অংশ খুব সহজেই পেয়ে গেলাম। এখনো কিন্তু হাফ হেডার হয়নি, এখানে আমাদের প্রয়োজন একটা এবি প্রয়োজন, হ্যাঁ, এবি প্রয়োজন, একটা এবি প্রয়োজন, এবং ব্র্যাকেটে একটা এ প্লাস বি বার প্রয়োজন, XOR বি প্রয়োজন। তাহলে আমরা এটা লিখতে পারি একটা এবি প্রয়োজন এ নিতে পারি, অর্থাৎ আপনি যদি ব্র্যাকেটের ভিতরটা আগে করতে চান এটাও করতে পারেন XOR বি। তাহলে এখান থেকে যদি আমরা নেই এখান থেকে, তাহলে এখান থেকে আসছে XOR বি, XOR বি, পাশাপাশি এটা এবির সাথে যোগ আকারে, হ্যাঁ। তাহলে এবি কোথায় থেকে নিব আমরা, এখান থেকে একটা এ নিতে পারি, এখান থেকে বি নিতে পারি, হ্যাঁ, এখান থেকে বি নিতে পারি, এখান থেকে এন গেট বসাই, তাহলে আসে কি দেখেন এবি, এবি। এই কাজ শেষ, আমাদের এটার কাজ শেষ, ওইখানে শেষ, আমরা কাজ করছি ওইটাকে ফলো করে প্লাস এ প্লাস বি। তাহলে এটার সাথে ওর আকারে আছে এটা, আবার এন্ড আকারে আছে এটা। আমরা যেন গুণের কাজ সবার পূর্বে করতে হয়, তাহলে সি এটার সাথে আমরা করতে পারি। এখান থেকে সি বার আসছে কিন্তু, হ্যাঁ, চাইলে আপনি এখান থেকে নিতে পারেন, আমি এখান থেকে নিলাম আমার সুবিধার্থে। এটার সাথে এটা গুণাকারে আছে, তাহলে গুণাকার হলে আমরা পেয়ে গেলাম সি এ বি পেয়ে গেলাম। তারপর আমাদের যে জিনিসটা দেখতে হবে, এটার সাথে এবি প্লাস আকারে আছে, হ্যাঁ, একটা এবি প্লাস আকারে আছে। এখন যদি খেয়াল করেন তাহলে একটা জিনিস আমরা দেখতে পাই, এই যে একটা XOR একটা এন্ড, অর্থাৎ এই এতটুকু অংশ মিলিয়ে একটি হাফ হেডার, এই যে একটি হাফ হেডার, এই অংশ আর এটা একটা XOR এবং একটা এন্ড, এই যে একটা XOR একটা এন্ড মিলিয়ে হলো একটি হাফ হেডার। আমাদের আরেকটি হাফ হেডার প্রয়োজন, এই যে একটা XOR, এই যে একটা এন্ড, তার মানে আরেকটি হাফ হেডার পেয়ে গেলাম। দুটি হাফ হেডার মিলিয়ে একটি ফুল হেডার বাস্তবায়ন করা যায়। এখন একটি এবি, এই যে এবি লাইনটা পেয়ে গেলাম, এটার সাথে ওর আকারে আছে কার, ওই যে ওইটার, এই লাইনের সাথে এটা ওর আকারে আছে। তাহলে আমরা কি করতে পারি, এটার সাথে আমরা একটা OR গেট দিতে পারি। OR গেট যদি দেই তাহলে আমাদের প্রশ্ন দাঁড়ায় কি, ইনটু XOR বি, দেখুন এটা OR গেট যেহেতু, প্লাস এই যে এবি, তাহলে আমরা পেয়ে গেলাম এটা মূলত কার মান, এটা মূলত
পেয়ে গেলাম, এটা মূলত পেয়ে গেলাম ক্যারির মান, এবং এটা পেয়ে গেলাম সামের মান। এই যে দুইটা হাফ অ্যাডার ব্যবহার করে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। তার মানে আমি যদি আরেকটু চিত্র বিশ্লেষণ করি, এখানে লক্ষ্য করুন এই যে একটি এক্সর এবং এই একটি এন্ড, মানে এতটুকু অংশ মিলিয়ে যদি ধরি আমি একটা হাফ অ্যাডার, কারণ জানি আমি একটি হাফ অ্যাডার হতে গেলে অবশ্যই একটি এক্সর এবং একটি এন্ড প্রয়োজন। এই যে একটি এক্সর এবং কি এই যে একটি এন্ড, এটা মিলে একটা হাফ অ্যাডার, এবং এই যে এই অংশটুকু মিলিয়ে এটা এবং এটা মিলিয়ে একটা হাফ অ্যাডার, আরেকটা হাফ অ্যাডার, মানে দুইটা হাফ অ্যাডার মিলে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। এবং অতিরিক্ত একটি ওয়ার গেটের প্রয়োজন, ওয়ার গেটের প্রয়োজন এই যে এতটুকু সাথে এই যে এবি প্লাস আকারে রয়েছে, সো এটার সাথে আমরা কি করলাম, এটার সাথে এটা একটা ওয়ার গেট স্থাপন করলাম। তার মানে এই যে একটা আমরা আউটপুট পেয়ে গেলাম, এটা ক্যারি আউটপুট। তার মানে এটা কি বলা হয়, দুটি হাফ অ্যাডার ব্যবহার করে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। ঠিক আছে,